বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো চতুর্থ শ্রেণীদের গণিত বিষয়টিকে নিয়ে। তোমরা সকলেই জানো তোমাদের ইতিমধ্যে সেকেন্ড ইউনিট টেস্ট শুরু হয়ে গেছে, এখনো কিন্তু গণিত পরীক্ষাটি বাকি আছে। তাই তোমাদের এখন একটাই কাজ, এই সকল 100% কমনযোগ্য প্রশ্নোত্তর গুলোকে নিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করা এবং খাতায় লিখে লিখে অঙ্কগুলোকে কষা। কারণ এই সকল প্রশ্নগুলো বিগত বছরের পর্ষদ থেকে সংগৃহীত প্রশ্ন। তাই অতি অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টি। কি বলছে দেখো, প্রথমে বলছে যে শিক্ষার্থীর অর্থাৎ পরীক্ষার্থীর নাম তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে, বিদ্যালয়ের নাম লিখবে এবং ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নম্বরটা লিখে দেবে। একে থেকে বলছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার, গ্রাম নাকি লিটার? কোন একটা দৈর্ঘ্য পরিমাপ করা হচ্ছে, তাহলে তার একক কি হবে? মিটার। তাহলে মিটারের নিচে দাগ দাও। 1 কিগ্রা আলুর দাম 12 টাকা হলে 2 কেজি আলুর দাম কত? অর্থাৎ হাফ কেজি। ঠিক আছে, মানে আমরা এখানে 2 লিখবো, 2 লিখবো আর তার সাথে 12 দেব। 12-র সাথে 2 কে এইভাবে কাটাকাটি করলে 6 পাবো, অর্থাৎ 6 1 6। তাহলে সঠিক উত্তরটি কি হলো? সঠিক উত্তরটি হলো 6। 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? 10, 100 না 1000? তাহলে সঠিক উত্তর কি হবে? 1000 গ্রাম। 0.2 ভগ্নাংশের হর হলো 2, 10 নাকি 20? দেখো, দশমিকের পর কটা সংখ্যা আছে বলো? একটা সংখ্যা, অর্থাৎ আমরা এখানে 2 লিখবো। দশমিকের পর একটা সংখ্যা মানে একের গায়েও একটা সংখ্যা। তাহলে এখানে এই 2টা হয়ে গেছে লব আর হরটাকে 10। তাহলে হর পাচ্ছি আমরা 10। তাহলে 10 এর নিচে দাগ। পরে 2 এর দাগে দেখো বলছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। অর্ধেককে ভগ্নাংশে লেখো। অর্ধেককে আমরা ভগ্নাংশে কি লিখবো? অর্ধেক মানে কি? একটা ভাগের অর্ধেক মানে 2 ভাগের 1 ভাগকে বলছে, তাহলে আমরা লিখবো 1/2। গুণনীয়ক ও গুণিতকের মধ্যে কার সংখ্যা নির্দিষ্ট থাকে? মনে রাখবে, গুণনীয়ক নির্দিষ্ট এবং গুণিতক অনির্দিষ্ট। তাহলে কার সংখ্যা নির্দিষ্ট থাকে? গুণনীয়ক। তাহলে আমরা এখানে গুণনীয়ক লিখে দেব। 2 মিটার 88 সেমি কত সেমি? তাহলে প্রথমে তোমাকে জানতে হবে 1 মিটার সমান কত সেমি। 1 মিটার সমান হচ্ছে 100 সেমি, তাই তো? তাহলে এখানে আমাকে 2 মিটার বলছে, মানে 2 গুণিত 100 যুক্ত 88। তাহলে 2 গুণিত 100 মানে 200 যুক্ত 88 মানে 288 সেমি হবে উত্তর। পরের ঘয়ের দেখো প্রশ্ন বলছে 8 এর উৎপাদক বা গুণনীয়ক গুলো কি কি? তাহলে 8 এর উৎপাদক বা গুণনীয়ক, তাহলে 8 কে আমাকে কি করতে হবে? 8 কে আমাকে গাছ করতে হবে। তাহলে আমরা এখানে 8 লিখবো। 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 আর 2, আর কিছু না থাকা মানে একটা 1 আছে। তাহলে 8 এর গুণনীয়ক গুলো আমরা কি পেয়ে গেলাম? 8 এর গুণনীয়ক গুলো আমরা পেলাম, প্রথম 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 4 পাবো এবং 8 নিজেকে পাবো। ঠিক আছে, চলো পরের দেখো বলছে 6 এর যে কোনো দুটি গুণিতক লেখো। 6 এর যে কোনো দুটি গুণিতক মানে কি? 6 দিয়ে বা 6 এর নামতে যাদেরকে পাওয়া যায়। তাহলে 6 এর যে কোনো দুটি গুণিতক, 6 নিচে 12, হ্যাঁ 18, 4 6 24। এইভাবে তোমরা কিন্তু করে করে যাবে, তাহলে 6 এর গুণিতক পেয়ে যাবে। 3 এর দাগে দেখো বলছে যোগ ও বিয়োগ করো। তাহলে প্রথমে যে যোগটা আছে দেখো কি বলা হচ্ছে। 8 আর 5 কত? 13, 3 হাতে থাকে 1, 4 আর 2 6, 1 7, 5 আর 6 11, 1 হাতে থাকে 1, 2 আর 2 4, 1 5। তাহলে 5 লিটার 173 মিলিলিটার। ঠিক আছে, পরেরটা দেখো। পরেরটা আমাদের সব বিয়োগ করা সম্ভব, কিন্তু এই জায়গাটাতে বিয়োগ করতে আমাদের অসুবিধা আছে। তাহলে উপরে তো ছোট সংখ্যা হয়ে গেছে, তখন আমরা কি করব? তখন আমরা এই দিক থেকে অর্থাৎ এই মিটার থেকে ধার নেব। তাহলে 13 থেকে এটা 12 করব। এদিক থেকে 1 মিটার চলে আসা মানে কি? 1 মিটার চলে আসা মানে কি? 1 মিটার চলে আসা মানে 100 চলে আসা।
তাহলে 100 এখানে যখন চলে এলো, তার মানে কি 8 আর 100 কে তুমি যোগ করে নাও। 8 আর 100 কে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানটা পাবো 108। এবারে আমরা বিয়োগ করব। এই 1 থেকে এই 8 কে যদি আমরা বাদ দিই, বাদ দিলে আমরা কত পাবো? বাদ দিলে আমরা পাবো 7। আর এই আবার পরের একটা থেকে এখানে যে 10 আছে তাকে বাদ দিলে পাবো 9। ঠিক আছে, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম 97। 97 এটা সেমি। তারপরে দেখো এখানে 9 আছে, 12 আছে, তাহলে 9 এর পর 10, 11, 12, তাহলে আমরা পাচ্ছি 3। তাহলে 3 মিটার 97 সেমি হবে উত্তর। আরে দেখো বলছে 9 এর উৎপাদকের গাছ তৈরি করো। 9 এর উৎপাদকের গাছ, তাহলে আমরা প্রথমে এখানে 9 লিখবো। 9 কে কি দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে। 3 তিরিকে 9, আর কিছু নেই মানে 1 আছে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের উৎপাদকের গাছ। 9 এর উৎপাদকের গাছ এটা আমরা পেলাম। পরেরটা দেখো বলছে যোগ কর। কি আছে? 1 এর 7, 2 এর 7, 4 এর 7। মনে রাখতে হবে হর যখন সমান তো তার নিচে সেই সংখ্যাটাই বসে যাবে, অর্থাৎ 7 বসে গেল। আর ওপরে যেমন যেমনটি আছে তেমন তেমনটি আমরা যোগ করে দেবো। 1 যুক্ত 2 যুক্ত 4। তাহলে এখানটা আমরা 7 পেলাম। 2 আর 1 এ 3, 4 এ 7। অর্থাৎ দেখো দুটোই কিন্তু 7/7 হয়েছে। 7/7 মানে কি? 1, বা একে আমরা লিখতে পারি সম্পূর্ণ। ঠিক আছে, 1 বা সম্পূর্ণ হবে উত্তর। পরেরটা দেখো 6 দাগের বলছে নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দাও। কুল সহ ঝুড়ির ওজন 2 কেজি 400 গ্রাম। কুলের ওজন 1 কেজি 700 গ্রাম হলে ঝুড়ির ওজন কত? অর্থাৎ ঝুড়ির ওজনটা আমাদের বের করতে বলছে। তার মানে কি? তাহলে কুল সহ ঝুড়ির ওজনের থেকে কুলের ওজনটাকে আমরা বিয়োগ করব, তাহলে আমরা পেয়ে যাব। দেখো আমরা করছি। তাহলে 2 কিগ্রা আর কত? 400 গ্রাম। ওর নিচে 1 কিগ্রা 700 গ্রাম। ঠিক আছে, এবারে এখানটাতে দেখো এখানটায় উপরে 400 আছে গ্রাম, নিচে 700 আছে। তাহলে এখানটা বিয়োগ করা মুশকিল আছে, তখন আমরা কি করবো? এই 2টা কেটে 1 করে দেবো। এদিক থেকে 1 কেজি নিয়ে আসবো। 1 কেজি গ্রামে আসা মানে কি? 1000 চলে আসে। তাহলে 1000 আসা মানে কি? তাহলে 1000 আর 400 কে যোগ করলে আমরা পাবো 1400। ঠিক আছে, এবারে আমরা 700 থেকে 1400 বাদ দেব। দেখো 0 0 নেমে গেল, আবার একটা 0 নামলো। 7 কয়লে 14, 7। আর 1 আর 1 তো মিলে গেল। তাহলে কত হবে? এখানে গ্রাম হয়ে যাবে। তাহলে আমাদের উত্তর কি বেরোলো? ঝুড়ির ওজন কত? ঝুড়ির ওজন হলো 700 গ্রাম। তাহলে আমরা অতএব দিয়ে লিখবো ঝুড়ির ওজন 700 গ্রাম। ঠিক আছে, চলো ক্ষয়ের দাগের প্রশ্ন দেখো বলছে বাবার চা খাওয়ার কাপটা 3 সেমি 4 মিলিমি উঁচু, কিন্তু আমার দুধ খাওয়ার কাপটা বাবার কাপ থেকে আরো 2 সেমি 8 মিলিমি উঁচু। আমার দুধ খাওয়ার কাপটা কত উঁচু? তাহলে এই যে এখানটা বলছে টোটালটা কত উঁচু, তার মানে কি দুটোকে যোগ করে দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে বাবার চা খাবার কাপ কত? 3 সেমি আর 4 মিলিমি। আর আমার বাবার কাপের থেকেও 2 সেমি 8 মিলিমি। এই দুটোকে কি করতে হবে? আমাকে যোগ করতে হবে। তাহলে দেখো 8 আর 4 কত হচ্ছে? 12, আর এখানে হচ্ছে 5 সেমি। 5 সেমি 12 মিলিমি। কিন্তু এখানটায় দেখো 12 হয়ে গেছে। 12 মানে কি? 10 যুক্ত 2। তাহলে 10 মিলিমি মানে কি? 1 সেমি হয়ে যাওয়া, তাই তো? তাহলে এখানটা কি দাঁড়াবে? এখানটা দাঁড়াবে যে সঠিক উত্তর হবে 6 সেমি 2 মিলিমি। 6 সেমি 2 মিলিমি। তাহলে দুধ খাওয়ার কাপটা কত উঁচু? তাহলে লিখবো আমরা 6 সেমি 2 মিলিমি উঁচু। ঠিক আছে, চলো পরের গয়ের দাগের দেখো বলছে 5 এর 8 অংশকে চিত্রের সাহায্যে সঠিকভাবে এঁকে বুঝিয়ে দাও। তাহলে
একটা আমাকে কি করতে হবে, চিত্র আঁকতে হবে। সেই চিত্রটা আমরা আঁকছি। দেখো আমরা একটা কি করব, 4 চৌকো একটা ঘর নেব, ঠিক আছে। সেই ঘরটাকে কি করব, 8টা ভাগে ভাগ করব, ঠিক আছে। 1টা 2টো 3টে 4টে, আর মাঝ বরাবর একটা টেনে দেবো। তাহলে দেখো উপরে 4টে নিচে 4টে, মোট 8টা হয়ে গেল। তার মধ্যে কি বলছে, 5টা ঘরকে আমাকে কি করতে হবে, অন্য রং। তাহলে আমি একটা অন্য রং নিয়ে নিচ্ছি, আমরা লালটাকে নিয়ে নিচ্ছি বা হলুদটাকে নিচ্ছি, তাহলে হলুদ রং করলে সুন্দর লাগবে। তো দেখো, তাহলে আমরা এই ঘরটাকে রং করছি, এটাকে রং করছি, এটা, এটা এবং এটা। দেখো তাহলে কিন্তু দেখো আমরা 5টা ঘরে রং করেছি 8টার মধ্যে। তাহলে এই যে সংখ্যাটা, এটাই হয়ে গেল 5/8 অংশ। তাহলে আমরা কত অংশে রং করেছি, 5/8 অংশে রং করেছি, ঠিক আছে। চল, তাহলে বন্ধুরা আজকে আমরা চতুর্থ শ্রেণীদের গণিত বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।